ঝুড়ে ঘুরে ঘুরে উড়ে যায় কাছে রেখেছি যারে মনেরই মায়া পাড়ে বাতাসে ছুড়ে দূরে যায়। তাই এখন একটাই সমাধান, যত দ্রুত সম্ভব ওদের বিয়ে করিয়ে দেওয়াটা জরুরি। এই বিয়েটাই আপনার আসল উদ্দেশ্য। এই বিয়েটার জন্যই আপনি আপনার নিজের মেয়েকে আমার ছেলের সাথে অবাধে মেলামেশা করার পারমিশন দিচ্ছেন। এনাফ মম, তুমি অনেক বলে ফেলছো হারনা, প্লিজ স্টপ ইট। মা অনেক হয়েছে, আর একটা কথাও তুমি এখানে বলবা না। চলো চলো আমার সাথে, মা প্লিজ চলো। ডক্টর, আমি আপনার জন্য ওয়েট করছিলাম। আপনি কখন জেসমিনের রুম থেকে বের হন? সরি, আসলে গতকাল আপনাদেরকে কিছু না বলে আমার চলে যেতে হয়েছিল। মানে আমার এক পেশেন্ট একটু অবস্থা ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল, তাই চলে গেলাম। তবে আজ আমি আপনাদের সাথে কথা বলে বের হতাম। না না, আপনার ইমার্জেন্সির কথা বিপাশা আমাকে বলেছে। জেসমিনের কি অবস্থা দেখলেন এখন? বলছি একটু বসে কথা বলি আমরা। ও হ্যাঁ, শিওর, আই এম এক্সট্রিমলি সরি। আসুন আসুন প্লিজ, আসুন বসুন। আসলে ডক্টর, জেসমিনের অবস্থা জানার পর আমার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না। বিপাশা, বিপাশা। বড় ভাই ডেকেছেন? এই শোনো না, এই সন্ধ্যার চায়ের সময় যদি পার না হয়ে যায় তাহলে আমাদের দুজনকে একটু চা খাওয়াতে পারবে? আমার রাতে ঘুম হয়নি আর মাথাটাও খুব ধরেছে। হ্যাঁ, কৈফিয়ত লাগবে না বড় ভাই, চা কড়াই আছে, আমি আনছি। ডক্টর, ডক্টর আপনি আমাকে জাস্ট অ্যামাউন্টটা বলেন। জেসমিনের ট্রিটমেন্টের জন্য কত টাকা লাগবে সেটা আমাকে বলেন। আমি জেসমিনকে সারাতে পৃথিবীর বেস্ট ট্রিটমেন্টটা দিতে চাই। টাকা কোনো ব্যাপার না। ওকে দরকার হলে আমি সিঙ্গাপুর, লন্ডন, ইউএসএতে নিয়ে যেতে রাজি আছি। আপনি 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 বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। কত টাকা লাগবে অ্যামাউন্টটা বলেন, আমি কথা দিচ্ছি আপনাকে। টাকা কোনো ব্যাপার না, টাকা কোনো ব্যাপার না। ট্রিটমেন্ট টাকার জন্য আটকে নেই, আপনি প্লিজ একটু শান্ত হন প্লিজ। ডক্টর, ডক্টর আমি কিভাবে শান্ত হব বলুন? আজ জেসমিনের এই অবস্থার পেছনে, ওর জীবনটা নষ্ট করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় হাত কার জানেন? এই আমার আমার আমি নিজ হাতে নিজের জেদের জন্য ওর পুরো জীবনটাকে এলোমেলো করে দিয়েছি ডক্টর। তাই ওর কিচ্ছু হতে দেওয়া যাবে না ডক্টর। আপনি আমাকে আমাকে শুধু এটুকু বলুন, ও আবার ঠিকঠাক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হাসবে। আমার বোন, আমার বোন, আমার ছোট ডক্টর, আপনি বলুন ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব, কিন্তু আমি কেন, পৃথিবীর আর যে কোনো ডক্টরের পক্ষেই ক্যান্সারের এই অ্যাডভান্স স্টেজ থেকে রোগীকে ফিরিয়ে আনার জন্য কোনো কিছু করার ক্ষমতা খুব কম। জেসমিনের ক্যান্সারটা খুব এগ্রেসিভ আর রেয়ার। মানে আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না, কিন্তু আসলে ভেতরে ভেতরেও কতটা শেষ হয়ে যাচ্ছে। এই কন্ডিশনে যে জেসমিন আসলে হাঁটাচলা করতে পারছে, এটা অনেক বড় মিরাকল। আমি ডাক্তার, এই কঠিন সত্য কথাগুলো কোনো রকম রাগঢাক ছাড়াই আসলে আপনাদেরকে বলতে হচ্ছে। আসলে আসলে ওনার ভেতরের সমস্ত অর্গান অর্ধেকেরও কম কাজ করতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে এগুলো রেসপন্স করা বন্ধ করে দিতে পারে। তাই কঠিন সত্যটার জন্য আপনাদের সবাই একটু প্রস্তুত থাকুন। অলৌকিক কিছু না ঘটলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, মানে বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমি আমি বড় ভাই হিসেবে আমার বোনের জন্য কি কিছু করতে পারবো না ডক্টর? আমাদের আসলে তেমন কিছু করার নেই, তবে বড় ভাই হিসেবে একটা কাজ আপনি করতে পারেন।
জেসমিনের কোনো অপ্রাপ্তি আছে কিনা, ওর মনের মধ্যে এমন কোনো ইচ্ছা আছে কিনা যেটা পূরণ করা সম্ভব, সেটা দেখতে পারেন। অন্তত সে যেন নিজের মনের মধ্যে কোনো আফসোস বা অপ্রাপ্তি রেখে এই পৃথিবী ছেড়ে না যায়। আই মিন, ওনার শেষ ইচ্ছাগুলো জানার চেষ্টা করুন, সেগুলো ফুলফিল করতে চেষ্টা করুন। যদি মনটা শান্ত থাকে তবে এই কষ্টটা কম হবে। সরি ডক্টর, আমার এখন একটু একা থাকতে ইচ্ছে করছে। আমি আপনার সঙ্গে চাটাও খেতে পারছি না। সরি। প্লিজ শাফাত সাহেব, আমার সাথে ফর্মাল হবেন না। আমি আপনার মনের অবস্থাটা তো বুঝতে পারছি। সরি, আসলে সত্য কথাগুলো বলবার দরকারও ছিল। হাউ ডিয়ার শি, আমার চোখে চোখ রেখে আমাকে এভাবে ইনসাল্ট করার সাহস পেল কোত্থেকে ওই মহিলা? Come on, Mom, just stop it. Stop it, Mom. At first, তুমি ইনসাল্ট করা শুরু করছো, Mom. Then উনি জাস্ট তোমার ইনসাল্টের রিপ্লাই ব্যাক করছে, Mom. উনি অন্যায় কিচ্ছু বলে নাই, Mom. তুমি এখনো ওদের পক্ষ নিয়ে আমার সঙ্গে এভাবে কথা বলছো না ইয়ান? মানে নিজের মায়ের চেয়ে ওই মানুষগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল? হোয়াটস রং উইথ ইউ? এরকম একটা নোংরা ঘরে লো লাইফ লিড করতে করতে দেখছি ওই লোয়ার ক্লাস পিপলদের জন্য তোমার ইমোশন তৈরি হয়ে যাচ্ছে। এখানে কেউ থাকে? কিভাবে থাকে? কেন থাকে? তোমার স্ট্যান্ডার্ডটা কোথা থেকে কোথায় নেমে গেছে বুঝতে পারছো না ইয়ান? Come on, Mom. আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি না, কিন্তু মম তুমি কেন আমার পিছনে স্পাইং করতেছো? মম, আই এম জাস্ট ট্রাইং টু প্রুভ মাইসেলফ। আমি একটা ফাইট করতেছি, মম, নিজেকে যোগ্য প্রমাণ করার ফাইট করতেছি। আর তুমি আমাকে সাপোর্ট করার বদলে আমার ওয়েটাকে আরো টাফ করে দিচ্ছ, মম। নো, আমি টাফ করে তুলছি না নাহিয়ান। আমি জাস্ট দেখতে চেয়েছি তুমি কেমন আছো, আমার ছেলেটা কেমন আছে। মা হিসেবে কি মানে ছেলেকে দেখার এইটুকু অধিকার আমার নেই? ওকে, ফাইন, জাস্ট লুক অ্যাট মি, মম। আই এম পারফেক্টলি অলরাইট। তোমার সাথে আগেই আমার কথা হয়েছিল যে আমি নিজেকে গোছায় নেওয়ার পর তোমার সাথে আমি রেগুলার কন্ট্যাক্ট রাখবো। তুমি কেন আমাকে অবিশ্বাস করতেছো? তোমার কেন আমাকে অবিশ্বাস করতে হবে? কেন স্পাইং করতে হবে, মম? তুমি এটা ঠিক করো নাই, মম। ওকে ফাইন, আই এম সরি। মানে তোমাকে এভাবে খুঁজে বের করাটা আমার ঠিক হয় না, আমি মেনে নিচ্ছি। বাট জাস্ট লুক অ্যারাউন্ড। মানে তোমার চারপাশটা তুমি তাকিয়ে দেখো, তুমি কোথায় থেকে কোথায় এসে পড়েছো ওই মেয়েটার চক্করে। প্লিজ নাহিয়ান, জেদ ছাড়ো। তুমি আমার সাথে চলো। ইটস নট ইউর প্লেস। তোমার জন্য সবাই ওয়েট করছে। আমি খুব ভালো করেই জানি যে আমি কি করছি আর কেন করছি। বাট মম, মেঘাকে নিয়ে আর একটা বাজে কথাও আমি শুনতে চাই না। দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। সেকেন্ড টাইম যদি এই ঘটনা রিপিট হয়, আমি এত দূরে হারিয়ে যাব
যে তোমরা কেউ কোনোদিন আমারে খুঁজে পাবা না। তোমাদের কোনো আইডিয়াও নাই যে আমি 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 কত দূরে চলে যাব, একটা আমি কোনোদিন ফিরবো না, কোনোদিন না। এই কেমন বয়ফ্রেন্ড তোমার মেঘা আপু? সবার সামনে হিরো আর নিজের মায়ের সামনে জিরো। তোমাকে একদম বাসা থেকে বের করে দিল। বাসা থেকে কেন বের করে দিবে? আসলে নাহিয়ানের মা তো জানে না আমরা একসাথে এক বাসায় থাকি, তাই এখনো এখনো তুই নাহিয়ানের পায়ে সাফাই গাইবি মেঘা? যে ছেলেটা তার নিজের মাকে সত্যিটা বলতে এখনো ভয় পায়, সেই ছেলে তোকে আগলে রাখবে? আর এই বিশ্বাসটুকু তুই এখনো করতে পারিস মেঘা? মা, নাহিয়ান তো আন্টির সামনে বললো ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। আসলে নাহিয়ানের মা একটু অন্যরকম, ওনার সামনে এইভাবে কথা বলা এতটাও সহজ না। কাকে কি বোঝাচ্ছিস মেঘা? আমি তো জীবনে কম মানুষ দেখিনি। নাহিয়ানের মা আমাকে যত যাই বলুক না কেন আমি সেটা গায়ে মাখতাম না, কিন্তু ওই মহিলা তোকে যেভাবে অপমান করেছে, নাহিয়ানের তো সেই মুহূর্তেই তাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। নাহিয়ান হয়তো বুঝে নাই ও কি করবে। আসলে ওর মা যে এইভাবে চলে আসবে এটা কেউ জানতো না। ও আসলে বিয়ে করে তারপর সবাইকে জানাতে চায়। আমাদের দুজনের মধ্যে কথা হয়ে গেছে মা, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। ও শুধু একটা চাকরি পাইলেই। মেঘা, তুই দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার সামনে এই নাটক তুই করতে পারবি না। তোর ভেতরে যে হাহাকার শুরু হয়েছে, যে অনিশ্চয়তার ভয় তোকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা মা হয়ে তোর চোখে আমি দেখতে পারবো না ভেবেছিস? তুমি বেশি বেশি ভাবতেছো মা। নাহিয়ান কোনোদিনও আমাকে ঠকাবে না। ও ও হয়তো একটু ইনম্যাচিওর, কিন্তু খারাপ না। তুমি প্লিজ ওকে ভুল বুঝো না মা। আমি তোমাদের একটা সিএনজি রেখে দিই, বা আমি দেখি কি পাওয়া যায়, গাড়ি বা। আর তুই তুই কি করবি? আমি তোমাদেরকে উঠাইতে বাসায় চলে যাব, আর ততক্ষণে নাহিয়ানের মাও হয়তো বেরোয় যাবে। তুই আর ওই বাসায় যেতে পারবি না মেঘা। আমি সেদিনই তোকে নাহিয়ানের হাতে তুলে দেব যেদিন নাহিয়ান তোকে বিয়ে করবে, তার আগে না। ইমতিয়াজ আঙ্কেলই মাম্মামের ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর। উনি প্রতিদিন এসে মাম্মামকে থেরাপি আর ইনজেকশন দিচ্ছিলেন। এজন্যই আমি কাউকে কিচ্ছু বলতে চাইনি। সবাই আমাকে ঘৃণা করতে করতে একদিন আমি পৃথিবীর আড়াল হয়ে যেতাম। সেটাই ভালো ছিল, সেটা ভালো ছিল না। বড় ভাই, বিপাশা তুমি এবার কষ্ট করে আসতে গেলে কেন? বড় ভাই চাটা রেখে এসেছিলেন। ও থ্যাংক ইউ। ঠিক আছে বিপাশা, তুমি এখন যাও প্লিজ। বড় ভাই, নিজের আবেগ এভাবে বুকের মধ্যে পাথর চাপা দিতে নেই বড় ভাই। এতে হার্টের উপর প্রেশার পড়ে, ব্রেনের উপর প্রেশার পড়ে। কান্না আসলে কেঁদে ফেলুন না, দেখবেন বুকটা হালকা লাগছে, মনটা হালকা লাগছে। তোমাকে কে বললো আমার কান্না পাচ্ছে? তোমরা না সবসময় দুলাইন বেশি বোঝো। আমার কোনো কান্না পাচ্ছে না, আমার কোনো মন খারাপ হয়নি, আমি ভালো আছি। এবার তুমি যাও প্লিজ। বড় ভাই, আমার নিজের উপরে এত ঘৃণা হচ্ছে বিপাশা, বুঝলে? নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। জেসমিন কেন, কেন আমি নই? মানে এটা না আমি কোনোভাবে মানতে পারছি না। জীবনে জেসমিনের কি
একটু সুখ পাবার অধিকার নেই? জীবন এত কঠিন কেন ওর জন্য? কেন এত কঠিন? কে বললো জেসমিন সুখী না? এই যে ও আপনাদের সবার ভালোবাসা ফিরে পেয়েছে, সম্মান ফিরে পেয়েছে, পরিবার ফিরে পেয়েছে, ও তো এখন অনেক সুখী বড় ভাই। আর ছোটবেলা থেকেই তো ও আপনাদের চোখের মনের মতো করেই বড় হয়েছে, সেটাই ওর সুখ স্মৃতি। হ্যাঁ, মাঝখানে অনেক ঝড়ঝাপটা গেছে, সেটাও তো জীবনেরই অংশ বড় ভাই। কিন্তু বিপাশা, জেসমিন এটা ডিজার্ভ করে না। আর ডক্টরের কাছে যা শুনলাম, এখনো যা অবস্থা, আমি ওর জন্য কিছুই করতে পারছি না। সেটা আরো অনেক বেশি কষ্টের। বড় ভাই, ডক্টর ইমতিয়াজ যা বলেছে আমাদের আসলে সেটাই করা উচিত। জেসমিনের শেষ ইচ্ছাটা। বিপাশা, এটা কখনো সম্ভব? আমি কি করে জেসমিনকে যে বলবো যে জেসমিন তুই বল আমাকে তোর জীবনের শেষ ইচ্ছা কি? আমি 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 এটা পারবো না। সেটা না বড় ভাই, আমি জানি জেসমিনের শেষ ইচ্ছাটা কি। তুমি জানো? জেসমিন চাচ্ছে রাশা আর নাহিয়ানকে এক করতে। রাশা নাহিয়ানকে পছন্দ করে, সেটা জেসমিন জানে, আর সে কারণেই ও চাচ্ছে ওদের দুজনকে বিয়ে দিয়ে আমাদের ভাঙা পরিবারটা আবার জোড়া লাগাতে। কিন্তু নাহিয়ান তো। জানি বড় ভাই, বিষয়টা অত সহজ না, সম্ভব কিনা সেটাও জানি না, কিন্তু আপনি তো এটাই চেয়েছিলেন বড় ভাই, তাই না? মা ঠিকই বলতো, জেসমিন আপনার মতো, একদমই আপনার মতো। আমারই তো বোন, আমার মতোই তো হবে। আমি জীবনে কখনো জেসমিনকে কিছু দিতে পারিনি, কিন্তু এবার আমি ওকে দেব। ওকে আমার নাহিয়ানকে দেব। হ্যাঁ বিপাশা, I promise. I promise. ড্যাম, ফোনটা বন্ধ কেন? কই গেল তুমি মেঘা? তোমাদের কি একটু লজ্জা করছে না? তোমরা সবাইকে মিথ্যা বলে নাহিয়ানের সাথে দেখা করতে এসেছো, আবার পার্টিও করছো। মানে সবাই যখন জানবে, যে মানে সত্যিটা জানবে, তখন কি হবে ভেবে দেখেছো একবার? মেঘা, 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 জাস্ট একবার রেসপন্স করো। মেঘা, তুমি কই চলে গেলা? এত ইমোশন হয়ে দুনিয়া চলে না মেঘা আপু। যে মানুষটা তোমাকে এইভাবে অপমান হইতে দিল, তোমার মাকে অপমান হইতে দিল, সেই মানুষটা নেক্সট টাইম এই কাজটা করবে না, তুমি এর শিওরিটি দিচ্ছ কিভাবে?